আমি যতটুকু দেখলাম যে রাজশাহী অঞ্চলে অনেক জায়গায় খেজুর গাছ এখনো ঝরেনি বা হচ্ছে ঝরছে, এখনো কিন্তু ঠিলি পাতা শুরু হয়নি। আপনি এত তাড়াতাড়ি কিভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে সক্ষম হলেন, এটা একটু জানাবেন? আমার গাছগুলো একটু আগে ঝোড়া তো, এই জন্য একটু আগে। আচ্ছা আচ্ছা, মানে আপনি আগে থেকে প্রস্তুতি নিয়েছিলেন, তাই না? আচ্ছা আচ্ছা। চাচা, আপনার গাছ কতগুলো আছে? গাছ বেশি না, 50-60টা। আচ্ছা, হাজারো দর্শকদের প্রশ্ন, অনেকজন বলে যে খাঁটি খেজুর গুড় পাওয়া অনেক কঠিন কাজ হয়ে গেছে, এটার কারণটা কি বলতে পারবেন? এটার কারণ ভেজালের দেশ ভরে গেছে, কে কিভাবে করে। তবে খাঁটি খেজুর গুড় যদি কোনো ব্যক্তি চান, সেক্ষেত্রে তাকে কিভাবে সেটা সংগ্রহ করলে সে খাঁটি পাবে? কোন প্রক্রিয়ায় গুড়টা সংগ্রহ করলে? খাঁটি গুড় অনেকজন দেখা যাচ্ছে ঢাকায় আছে বা দেশের বাইরে আছে বা বিভিন্ন জেলায় আছে, সেখান থেকে খাঁটি গুড় চাই, সেক্ষেত্রে তারা কিভাবে এই গুড়টা নিতে পারবে? সেটা যদি সরাসরি যোগাযোগ করে তাহলে পাবে। সরাসরি গাছের কাছ থেকে, এক কথায়। জি জি। জি। তো প্রিয় দর্শক শ্রোতা, জানলেন আমাদের চাষি সাহেব জানিয়েছেন যে কিভাবে আপনারা খাঁটি খেজুর গুড় সংগ্রহ করতে পারবেন। তো আমরা অবস্থান করছি, এটা রাজশাহীর পুঠিয়া উপজেলা, না? না, দুর্গাপুর। আচ্ছা, রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবস্থান করছি। তো প্রিয় দর্শক, শীতের একটি আমেজ কিন্তু ফুটে উঠেছে আজকের এই দৃশ্যটিতে, যতটুকু আমরা লক্ষ্য করছি।